নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোনো ধরনের ঔষধ ডক্টরের পরামর্শ ছাড়া যদি আপনি খান তবে তা কিভাবে আমাদের কিডনিকে খারাপ করতে থাকে। কিডনি সমস্যা দিন দিন বেড়েই চলেছে। কিছুটা অজানা ও কিছুটা জেনে আমরা আমাদের কিডনিকে খারাপের পথে নিয়ে যাচ্ছি। এই ভিডিওতে পুরো বিষয়টি আপনাদেরকে ডিটেলসে জানাবো। যে কোনো প্রকার ঔষধ যদি আপনি ডক্টরের পরামর্শ ছাড়া গ্রহণ করেন তবে তা আপনার বডি ও আপনার কিডনি দুটোকেই ধীরে ধীরে খারাপের পথে নিয়ে যাবে। আমাদের দেশ ভারতবর্ষ ও প্রতিবেশী দেশ বাংলাদেশ ছাড়া আদার্স যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোতে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া মেডিসিন বিক্রি হয় না। যেখানে আমাদের দেশ ও প্রতিবেশী দেশে নিজের সাধারণ সমস্যা বলে যে কোনো মেডিসিন শপ থেকে আপনি বা আমরা ঔষধ নিয়ে থাকি। যেমন মাথা ব্যথা, হাঁটু ব্যথা বা যে কোনো প্রকার ব্যথার জন্য আমরা মেডিসিন শপে গিয়ে আমাদের সমস্যা বলে আমরা সেই মেডিসিন নিয়ে থাকি এবং সেই কেমিস্ট আমাদেরকে তার প্রয়োজন মতো সে যেইভাবে বুঝছে সেইভাবে আমাদেরকে মেডিসিন দিয়ে থাকে। এতে আমাদের সমস্যাগুলো ঠিক হয়ে যায় অবশ্যই, কিছুদিন পর আবার সেই সমস্যা রিটার্ন ফিরে আসে এবং সেম মেডিসিন আমরা খেয়ে নিই এবং আরাম বোধ করি। এভাবে ঔষধ সেবনের ফলে কিডনিতে ধীরে ধীরে এফেক্ট করতে থাকে, যা আমরা বুঝতেও পারি না। কিছু ঔষধ এমন আছে যা কিডনিকে খুব দ্রুত খারাপ করে, যা আমাদের দেশে আরামসে পাওয়া যায় ডক্টর প্রেসক্রিপশন ছাড়াই, কিন্তু বাইরের দেশগুলোতে তা পাওয়া যায় না। যেমন ডাইক্লোফেনাক, ডিমোসিলিট। এছাড়াও কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যা কিডনিকে এফেক্ট করে চলে অনবরত। যেমন যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক বা তার এন্ড হয় মাইথিন দিয়ে, যে কোনো অ্যান্টিবায়োটিকের শেষে মাইথিন থাকবে, এরকম টাইপের অ্যান্টিবায়োটিক কিডনিকে খুব দ্রুত খারাপ করে থাকে। যে কোনো প্রকার পেন কিলার ও অ্যান্টিবায়োটিক নিজে নিজেই নিয়ে বা দোকানে বলে খাবেন না। এখন কিছু প্রশ্ন আপনার মনে থাকতে পারে যে, বা অনেকেই বলেন যে ও তো খেয়েছিল বা আমিও খেয়েছিলাম, ওর কিছু হয়নি, আমার কেন কিছু হয়েছে। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের তার বডি, তার ভিতরের অর্গান সব কিছু এক হলেও তার বডি ফাংশনটা কিন্তু আলাদা। তাই একের সঙ্গে আরেকজনকে মিলিয়ে ফেলবেন না। আপনি আজকে বৃষ্টিতে ভিজলেন, আপনার জ্বর কালকে আসতেই পারে বা অন্য কারো নাও আসতে পারে। তাই আপনার সঙ্গে অন্য কাউকে ম্যাচ করতে যাবেন না। বা এমনটা হয়েছে যে হয়তো কিছু সবজিতে আপনার অ্যালার্জি নেই, অন্য কারো অ্যালার্জি আছে। তাই আপনাকে বুঝতে হবে এটাই যে মাথা ব্যথা বা পেট ব্যথা এর কারণ খুঁজুন, যে কী জন্য সেটা হচ্ছে। অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে মাথা ব্যথা হয়ে থাকে, অনেক রকম সমস্যার কারণে বা বদ হজমজনিত সমস্যার কারণে পেটের সমস্যা হয়ে থাকে। তাই সিমটমটা দেখে ডাইরেক্ট ওষুধ খেতে যাবেন না। সিমটম কেন হচ্ছে সেটাকে খুঁজে বের করুন। সিমটম হলো এক প্রকার সিগন্যাল যা আমাদেরকে জানানো হয় যে সামথিং গোয়িং রং ইনসাইড ইন বডি, বডিতে কিছু একটা ভুল চলছে। এর জন্য নিজে নিজেই ডক্টর হবেন না। যখন মেডিসিন শপ থেকে ওষুধ কিনবেন, উনি আপনার ক্ষতি করবে কি না তা উনি জানেন না, কিন্তু উনি আপনাকে ঔষধ দিয়ে দিবেন, কারণ তিনি ডক্টর নন। একজন ডক্টর আপনার যে কোনো মেডিসিন লেখার আগে আপনার হার্ট, আপনার লিভার, আপনার কিডনি সেই মেডিসিন কোনো ক্ষতি করবে কি না এইসব জেনেই একজন ডক্টর প্রেসক্রাইব করে থাকেন, যা কেমিস্টরা জানেন না, কারণ তিনি এমবিবিএস করেননি। আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি যে যে কোনো প্রকার ঔষধ আপনি দোকান থেকে কিনে বা মেডিকেল শপ থেকে কিনে দ্রুত খেতে যাবেন না। আগে সিমটম দেখে কারণ খুঁজে বের করুন, তারপর চিকিৎসা করুন। ধন্যবাদ, ভালো থাকুন, নিজের কিডনির যত্ন নিন।